আসসালামু আলাইকুম। লারাভেল এপিআই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি রাফিকুল করিম। আমরা এই পর্বে এই ফুল টিউটোরিয়াল আমরা যেটা শিখব সেটা হচ্ছে লারাভেল এপিআই কিভাবে কাজ করে এবং হচ্ছে কি কি টুল ইউজ করে আমরা এপিআই ক্রিয়েট করতে পারি। এরপর হচ্ছে এর বেসিক সম্বন্ধে আমরা জানবো। প্রথমে হচ্ছে আমরা এপিআই দিয়ে আমরা কিভাবে একটা কার্ড অ্যাপ্লিকেশন বানাতে পারি সেটা দেখবো। এরপরে হচ্ছে আমরা এই টিউটোরিয়াল শেষে আমরা একটা ব্লগ প্রজেক্ট করব যেখানে হচ্ছে আমরা পোস্ট করতে পারবো, এরপর হচ্ছে কমেন্ট করতে পারবো, এরপর হচ্ছে সেই কমেন্টে আবার লাইক লাইক করতে পারবো, এরকম একটা সিস্টেম বানাবো। এই টিউটোরিয়ালটা ভালোভাবে দেখবেন। এটা লারাভেল এপিআই বা ওভারঅল এপিআই বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটাকে একদম ক্লিয়ারভাবে এখানে বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমত এপিআই বলতে আমরা যেটা বুঝি, এতে হচ্ছে অ্যাপ্লিকেশন, পিতে প্রোগ্রামিং এবং হচ্ছে আইতে ইন্টারফেস। সো এখন আমরা যদি বলি এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার ইন্টারফেস যা বিভিন্ন অ্যাপ্লিকেশন, সার্ভিস বা সিস্টেমকে একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। এটি মূলত কিছু রুলস বা প্রোটোকল মেনটেন করে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এপিআই কত রকমের হতে পারে। এইখানে মূলত আমি চারটি ধরন তুলে ধরেছি, এছাড়া আরও আছে। প্রথমে আমরা দেখব হচ্ছে শিখব হচ্ছে রেস্ট এপিআই। এছাড়াও আরও যেটা বলতে পারি যে ওয়েব ভিত্তিক যেসব এপিআই, যেমন লারাভেল যেটা প্রোভাইড করে এটা কিন্তু রেস্ট এপিআই। আবার যদি কেউ জ্যাঙ্গোতে কাজ করে, জ্যাঙ্গো রেস্ট এপিআই। সো ওয়েব বেসড যেসব এপিআই আমরা ক্রিয়েট করি সবগুলোই হচ্ছে রেস্ট এপিআই। এছাড়া আছে হচ্ছে গ্রাফকিউএল এপিআই, যেটা কিনা হচ্ছে ক্লায়েন্ট যে কোনো ডাটা চাইলে সিঙ্গেল এন্ড পয়েন্ট থেকে যে কোনো ডাটা যদি কেউ চায় সাথে সাথে এটা ডাটা ক্লায়েন্টকে দিয়ে দেয়। এছাড়া সোয়াপ এপিআই আছে। সোয়াপ এপিআই সাধারণত অনেক বেশি সিকিউর। এইটা এক্সএমএল ফরম্যাটে আমাদের ডাটা দেয়। বেশি সিকিউর হলেও এটা ম্যানেজেবল খুবই টাফ, এই জন্যে সোয়াপ এপিআই খুব একটা বেশি ইউজ হয় না। আর আরেকটা আছে হচ্ছে ওয়েব হুক। ওয়েব হুকটা হচ্ছে এপিআই এর বিপরীত। আমরা যেমন রেস্ট এপিআইতে কোনো কিছু ক্রিয়েট করলে বা এডিট করলে এটা হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভার এন্ডে রিকোয়েস্ট যায়, কিন্তু ওয়েব হুক হচ্ছে সার্ভার এন্ড থেকে ক্লায়েন্টের দিকে অটো রিকোয়েস্ট আসে যখন হচ্ছে কোনো না কিছু ইভেন্ট ট্রিগার হয়। যেমন ধরলাম কোনো একটা অর্ডার প্লেস করছি, সাথে সাথে আমাদের একটা ইনভয়েস মেসেজ আসে। এটা কিন্তু ওয়েব হুক দিয়েই করা হয়। কারণ এখানে আমরা যেটা বলতে পারি যে রেস্ট এপিআই এবং ওয়েব হুকের যে ডিফারেন্সটা, যে রেস্ট এপিআই হচ্ছে সবসময় ক্লায়েন্টের কাছ থেকে ডাটা পাওয়ার পরে দেন হচ্ছে সার্ভারের কাছে পাঠায়, কিন্তু ওয়েব হুকটা হচ্ছে সার্ভার সে সবসময় রেডি থাকে যে কোনো ইভেন্ট ট্রিগার হচ্ছে কিনা, বা যে স্পেসিফিক কাজের জন্য যে ইভেন্টটা ট্রিগার হওয়ার কথা সেটা ট্রিগার হয়েছে কিনা। যদি ট্রিগার হয়ে থাকে সাথে সাথে তার ব্যাক এন্ডে যেসব কাজ হওয়ার কথা সেসব কাজ করে দেয়। এখন আসি হচ্ছে এপিআই আসলে আমাদের কি জন্য দরকার বা এটা কিভাবে আমরা কাজ করে আর কি। সো এটার জন্য বলতে পারি, প্রথমে আমাদের ক্লায়েন্ট হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট দেয়। সেই ওয়েবসাইটটা যদি এরকম হয় যে সেটা মোবাইল অ্যাপ হতে পারে, যদি রিয়াক্ট বা রিয়াক্ট নেটিভে হয়, অথবা ভিউজএসে হয়, এবার হচ্ছে অ্যাঙ্গুলারও হতে পারে, আবার হচ্ছে মোবাইল ফ্রেমওয়ার্ক ফ্লাটার বা আয়োনিক হতে পারে। তো এইগুলোর জন্য আমাদের ব্যাক এন্ডে কমিউনিকেশনের জন্য এদের নিজস্ব কোনো মেথড নাই বা কোড নাই। সো এইগুলোর জন্য আমরা যেটা করি, এদের শুধু ফ্রন্ট এন্ড ভিউ বা ইউআই থাকে। এদের হচ্ছে ব্যাক এন্ডে কমিউনিকেশনের জন্য তেমন কোনো কিছু থাকে না। সো এই ব্যাক এন্ড কমিউনিকেশনের জন্যই আমরা মেইনলি হচ্ছে এপিআই ক্রিয়েট করি। তো এপিআই ক্রিয়েটের মেইন কারণই হচ্ছে এটা, যে যখন এছাড়াও আরও এরকম হতে পারে যে আমরা যেমন বিকাশের এপিআই ইউজ করে আমাদের পেমেন্ট ই-কমার্সের পেমেন্ট মেথড অ্যাড করি। মানে এইটা হচ্ছে এরকম যে একজনের সার্ভিস আরেকজন চাইলেই ইউজ করতে পারে, এই জন্য হচ্ছে এপিআইটা আসছে আর কি। তো
এখন কোনো একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট দিল, এরপর হচ্ছে এই রিকোয়েস্টটা কোনো একটা ফ্রন্ট এন্ড ভিউতে আসলো। এই ভিউ হচ্ছে তখন এপিআই কে কল দিবে। এপিআই এর এগেইনস্টে যে বিজনেস লজিক লেখা আছে, যেমন কোনো কেউ একটা অর্ডার প্লেস করছে বা অথেন্টিকেশন করতেছে, অথরাইজেশন করতেছে, এইটার এগেইনস্টে হচ্ছে বিজনেস লজিক আছে যে সে কি কি পারমিশন পাবে যদি অথেন্টিকেশন হয়, বা কি কি পারমিশন পাবে না, এইসব যেরকম আছে। সো এইগুলার এগেইনস্টে একটা বিজনেস লজিক আছে আমাদের, বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা বিজনেস লজিক থাকে। তো ওই বিজনেস লজিক অনুযায়ী ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে এবং হচ্ছে সেই ডাটাগুলোকে প্রিপেয়ার করে, এরপরে হচ্ছে সেইটাকে রেসপন্স আকারে ক্লায়েন্টের কাছে পাঠায়। তো এটাই হচ্ছে এপিআই এর মেইন কাজ, যে কোনো একটা ভিউয়ের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে ইউজারকে প্রোভাইড করে। এখন এক্সাম্পল কি কি হতে পারে, ওয়েদার এপিআই কথা চিন্তা করি। ওয়েদার এপিআই হতে পারে ওপেন ওয়েদার ম্যাপ, এরপর হচ্ছে পেমেন্ট এপিআই এর ক্ষেত্রে বিকাশ বা নগদ। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ই কমার্সে বা বিভিন্ন জায়গায় আমরা ইউজ করে থাকি। সো এইগুলোর জন্য আমাদের হচ্ছে পেমেন্ট এপিআই গুলো লাগে, যেমন পেপাল বা স্ট্রাইপ। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এপিআই। সোশ্যাল মিডিয়া এপিআই আমরা দেখি অনেক ওয়েব অ্যাপে থাকে এরকম যে লগ ইন উইথ ফেসবুক বা লগ ইন উইথ টুইটার বা লগ ইন উইথ গুগল। এইখানে কি করছে যে এপিআই থ্রুতে গুগলের যে আমার ক্রেডেনশিয়াল আছে, সেই ক্রেডেনশিয়ালটা কিন্তু এপিআই থ্রুতে আমার ডাটাবেজে চলে আসতেছে। আবার ফেসবুক দিয়ে লগ ইন করলে এপিআই থ্রুতে ফেসবুকের ডাটাবেজে যে ইমেইল বা ফোন নাম্বার দেওয়া আছে সেইগুলো কিন্তু আমার ডাটাবেজে চলে আসতেছে। সো এটাই হচ্ছে এপিআই এর মেইন কাজ। এখন এপিআই ইউজ করার জন্য বানানোর জন্য বা এগুলোকে টেস্ট করার জন্য আমাদের কিছু টুলস আছে। এর মধ্যে হচ্ছে পোস্টম্যানটা সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এইটা ইন্টারফেসটা অনেক ইজি, আর হচ্ছে অনেক কিছু ডকুমেন্টেড অবস্থায় রাখা যায়। এই যে আমরা ইনশাল্লাহ এই পোস্টম্যান দিয়েই আমরা হচ্ছে পরবর্তী কাজগুলো করব। এরপরে কার্ল দিয়েও করা যায়। কার্ল দিয়ে হচ্ছে কমান্ড লাইন টুল হিসেবে কাজ করে। যদি আমরা সিএমডিতে গিয়ে সিইউআরএল লিখে google.com লিখি, এখানে হয়তো আমাদের কিছু একটা রেসপন্স আসবে। এছাড়া আরেকটা আছে ইনসোমনিয়া। সো এইগুলো হচ্ছে আমাদের মেইনলি টুলস হিসেবে কাজ করে। তো আমরা হচ্ছে পোস্টম্যান ইউজ করব। পরবর্তী পর্বে আমরা শুরু করব হচ্ছে লারাবেলা কার্ড অ্যাপ্লিকেশন এবং হচ্ছে পোস্টম্যান ইনস্টল করব। ধন্যবাদ সবাই।